চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ম্যাচ রেকর্ড করতে চলেছি। তো চলুন, আজকের যিনি প্রতিপক্ষ তিনি আমেরিকা থেকে। তো আজকের ম্যাচ শুরু করব, তবে শুরু করার আগে একটি কথা বলে নিই। সেটি হচ্ছে, আমি যে ম্যাচগুলো আপনাদের কাছে নিয়ে আসি সেগুলো অনেক সময় বেশি সময়ের ম্যাচ আমি এডিটিংয়ের মাধ্যমে সময় কমিয়ে তারপরে পোস্ট করি। তো এই ম্যাচটি 20 মিনিটের ছিল, যেটিকে প্রায় আমি 7-8 মিনিট কমিয়ে তারপরে ভিডিও আকারে তৈরি করেছি। তো চলুন এবার আমরা খেলায় চলে যাই সরাসরি। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমার যিনি প্রতিপক্ষ তিনি পন E4 মুভের মাধ্যমে খেলা শুরু করেছেন। আমি পন E5 দিয়ে খেলা শুরু করলাম। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক আজকের ম্যাচ কেমন হয়। তো সে পরবর্তী মুভ C3 মুভ করেছে, পন C3। তো আমি একটি নাইট ডেভেলপ করে নিলাম, নাইট F6-এ। সে কুইন দ্রুত সময়ের মধ্যে কুইন নিয়ে চলে এসেছে, কুইন B3-তে মুভ করেছে সে। তো এই অবস্থায় আমি তার পনটি ক্যাপচার করে নেব নাইট E4-এর মাধ্যমে। সে ডাবল অ্যাটাক করেছে, বা সে সাদা স্কোয়ারের বিশপ বের করে নিয়ে এসেছে একই লাইনে। তো আমি আমার নাইটকে D6-এ নিয়ে আসলাম যেন সে পনটি ক্যাপচার করতে না পারে। তো সে আরেকটি নাইট মুভ করেছে, আরেকটি নাইট ডেভেলপ করেছে সে H3-তে, নাইট H3। তো আমি এখন যেটি করব তা হলো, আমাকে এখন সে এখানে একটি চেকের থ্রেড দেখতে পাচ্ছি আমি আমার কালো স্কোয়ারের বিশপটিকে E7-এ মুভ করলাম। তো ধীরে ধীরে আমাকে স্পেস তৈরি করে নিতে হবে। সে আমার পনকে অ্যাটাক করেছে তার D5-এর পন দিয়ে, পন D4 মুভের মাধ্যমে। এখন আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব না, আমি আমার পনটিকে আরও এক ধাপ পুশ করব। হ্যাঁ, আমি পুশ করে দিলাম। তো এই অবস্থায় আমার পনটি এখন আমার নাইট দ্বারা সুরক্ষিত রয়েছে। তবে আমাকে দ্রুত সময়ের মধ্যে, সে তার নাইট G5-এ মুভ করেছে। আমি আমার কালো স্কোয়ারের বিশপ দিয়ে আমি তার নাইটটিকে ক্যাপচার করে নেব। তো এই অবস্থায় সে যদি আমার কালো স্কোয়ারের বিশপকে ক্যাপচার করে, আমি কুইন দিয়ে তার বিশপ ক্যাপচার করব, অর্থাৎ একটি পাওয়ার পিসের বিনিময়ে আমি তার 2টি পাওয়ার পিস ক্যাপচার করতে পারবো। তো এটা তার জন্য খুব একটি ভালো মুভ ছিল না। সে তাই করেছে, আমি আমার কুইন দিয়ে তার বিশপ ক্যাপচার করে নিলাম। দেখুন, এই মুহূর্তে আমি তার 2টি পাওয়ার পিস সে ক্যাসলিং করে নিল, 2টি পাওয়ার পিস ক্যাপচার করেছি, সে তার বিনিময়ে একটি। তো যাই হোক, একটি পন এবং 2টি পাওয়ার পিস ইতিমধ্যেই আমি ক্যাপচার করে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমি আরেক ধাপ আমার পনকে পুশ করব। তো পনকে পুশ করব, সে আমার পনকে পিন করেছে। এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে হচ্ছে এই মুহূর্তে। তো যাই হোক, এই অবস্থাতে আমি আমার ক্যাসলিং করে নেব, কারণ ক্যাসলিং করে নেওয়াটাই বেটার হবে। আমি ক্যাসলিং করে নিলাম এবং এবার দেখা যাক, সে নিশ্চয়ই তার রুক দ্বারা আমার পনটিকে ক্যাপচার করে নিল। তো এই অবস্থায় যাই হোক, আমাকে আরও 2টি পাওয়ার পিস ডেভেলপ করতে হবে, কিন্তু তার আগে আমি পন B5 মুভ করে তার সাদা স্কোয়ারের বিশপটিকে অ্যাটাক করেছি। সে সরে এসেছে, আমার রুককে অ্যাটাক করেছে সে। আমি তার বিশপকে আবার অ্যাটাক করব। এবার পন C6 মুভের মাধ্যমে তার বিশপকে আবার অ্যাটাক করব এবং আমার রুককে বাঁচাবো। এটাই রাইট মুভ হবে বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো সে সরে গিয়েছে, তার সেই স্কোয়ার থেকে সে সরে গিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, আমি আমার নাইটকে C4-এ মুভ করব, সাথে তার রুক অ্যাটাক করব। এবার দেখা যাক সে কি করে, তাকে তার রুক সরাতে হবে। সে A4 মুভের মাধ্যমে সে আমার পন অ্যাটাক করেছে। আমি তার রুক ক্যাপচার করে নিলাম নাইট দ্বারা। তবে তার খেলা আমার কাছে খুব বেশি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে না, কেননা সে অনেক ভুল মুভ প্লে করছে। তো এই অবস্থাতে আমি যা করব তা হলো, আমি
তার একটি পন ক্যাপচার করে নেব আমার নাইট দিয়ে। পন ক্যাপচার করে নেব, অবশ্যই পন ক্যাপচার করে নেব। আমি নাইট স্যাক্রিফাইস করলেও একটি পন আমার জন্য সেটা লাভবান, মানে লাভজনক হবে। আমি তার একটি পন ক্যাপচার করে নিয়েছি, সে তার সাদা স্কোয়ারের বিশপ দিয়ে আমার নাইট ক্যাপচার করেছে, আমি আমার কুইন দিয়ে তার নাইট ক্যাপচার করেছি। দেখুন প্রতিটি অ্যাটাকেই সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে কিছু একটি তার লাভ হচ্ছে না, বাট সে খুব বেশি ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার বলে মনে হচ্ছে না, কিন্তু তার রেটিং তো আমার থেকে ভালো। সে আমার রুক দিয়ে আমার কুইনকে অ্যাটাক করেছিল, আমি কুইনকে সেফ জোনে আবার নিয়ে আসলাম, তার বিশপকে পিন করে রাখলাম। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হলো আমার রেটিং হচ্ছে 949, তার রেটিং হচ্ছে 1037। তো সেই ক্ষেত্রে আসলে আমি এটা তার কাছ থেকে আশা করি না এই ধরনের মুভ। তো যাই হোক, চলুন আমি আরেকটি পন A6-এ মুভ করে আমার অ্যাটাক করা পনটিকে ডাবল প্রোটেকশন দিলাম। যদিও সে পুশ করেছে, ইগনোর করে গিয়েছে। আমি এবার আমার যে বিশপটি রয়েছে সেই বিশপটিকে, সাদা স্কোয়ারের বিশপটিকে আমাকে বের করতে হবে, ডেভেলপ করতে হবে। আমার একটি বিশপ এবং একটি নাইট এখানে আটকে রয়েছে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এই অবস্থাতে আমি যা করব তা হলো আমার প্রথমে যে পন পন D5 মুভ করে আমি আমার বিশপের রাস্তাটিকে ক্লিয়ার করে নিলাম। যাই হোক, সে অ্যাটাকের জন্য চলে এসেছে। সে আমার হয়তোবা ডিসকভার অ্যাটাক করবে, সেটা তার প্ল্যান হতে পারে, বাট আমি তার আগে যেটি করব তা হলো আমি আমার সাদা বিশপ দ্বারা আমি আমার পনকে প্রোটেক্ট করলাম, একটি ডিফেন্স তৈরি করলাম। তো যাই হোক, সে কি করবে এখন দেখি। সে কুইন সরিয়ে নিয়েছে। আসলে তার মুভগুলো আমার কাছে কিছুটাই অনেকটাই এলোমেলো মনে হচ্ছে, সাজানো গোছানো মনে হচ্ছে না। যাই হোক, এখন আমি যেটা করতে পারি তা হলো আমি তার কুইনকে অ্যাটাক করব আমার সাদা স্কোয়ারের বিশপ দিয়ে। সে কুইন নিশ্চয়ই সরাবে। হ্যাঁ, কুইন সরিয়ে নিয়েছে। এবার দেখা যাক কি হয়। তো এবার আমি যেটা করব তা হলো আমার নাইটটিকে বের করতে হবে। নাইটকে D7-এ মুভ করলাম। এবার সে আমার বিশপকে অ্যাটাক করেছে। আমি তার একটি চেক দিলাম তার কিংকে। তো সে আমাকে অ্যাটাক করে ফেললো। আমার একই সাথে আমার কুইনকে অ্যাটাক করেছে রুক দ্বারা এবং পন দ্বারা আমার বিশপ অ্যাটাক করেছে। এটি নিশ্চয়ই খুব বেশি ভালো মুভ হয়নি। তো আমি চলে যাব কুইন H5-এ। তো সে যদি আমার সে আমাকে আবার অ্যাটাক করেছে তার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা। এবার আমার একটু ভুলভাল মুভ হয়ে যাচ্ছে, আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটি করব তা হলো আমি তার আমাকে কুইন আগে সেভ করতে হবে। প্রথমে কুইন সেভ করব, তারপর অন্য কিছু ভাববো। আমি কুইনকে H4-এ মুভ করলাম, সেভ করলাম। সে আমার সাদা বিশপটিকে ক্যাপচার করে নিল। তো যাই হোক, এই হলো আজকের অবস্থা। তো এই অবস্থায় আমি যেটা করব তা হলো আমি আমার রুক দ্বারা তার পনকে অ্যাটাক করব, অর্থাৎ সে যদি আমার পন ক্যাপচার করে তাহলে আমি তার কুইন ক্যাপচার করতে পারবো। তো যাই হোক, সে এই মুহূর্তে আমার পনটিকে ক্যাপচার করতে পারবে না। আমি আমার রুক নিয়ে চলে এসেছি। সে পনকে পুশ করে চেন অ্যাটাক করেছে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এই অবস্থার মধ্যে এখন আমি আমার একটি পন H5-এ মুভ করে তার সাদা বিশপটিকে এখান থেকে সরাবো। তো না, ভুল করেছি, কারণ এখানে তার কুইন দ্বারা প্রোটেক্টেড ছিল। আমার পনটি ক্যাপচার করে নিয়েছে। আমি একটি চেক দিব, তাকে চ্যালেঞ্জ করে চেক দিব। আমি কুইন উঠিয়ে দিব, কুইন স্যাক্রিফাইস করে নেব, অর্থাৎ স্যাক্রিফাইস নয়, মানে এক্সচেঞ্জ করে নেব আর কি।
তো চেক দিয়েছি। এখন এই মুহূর্তে সে তাকে চেক বাঁচাতে হলে হ্যাঁ সে বিশপ নিয়ে এসেছে, আমি তার কুইন ক্যাপচার করে নেব। আমি কুইন রাখবো না, কুইন এক্সচেঞ্জ করে নেব, কারণ আমার পাওয়ার পিস তার তুলনায় বেশি রয়েছে। তো এই অবস্থাতে আমি যা করব তা হলো, এখন আমার নাইটটিকে আমি মুভ করতে পারছি না এই মুহূর্তে। তো নাইটটিকে মুভ করার জন্য আমার তৈরি করে নিতে হবে জায়গা। তো আমি পন পুশ করলাম, পন F6 পুশ করে তার পনকে অ্যাটাক করলাম। এবার সে তার পনকে পুশ করতে পারবে না। ও সে আমার রুক অ্যাটাক করেছে তার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা। আমি আগে রুককে সেভ করে নেব, তারপর অন্য কিছু। তো এই অবস্থাতে আমি অবশ্যই রুককে আগে সেভ করব, তারপর অন্য কিছু। তো রুককে আমি E7-এ মুভ করব। হ্যাঁ, E7 সেভ জোনে নিয়ে গেলাম। এবার দেখা যাক সে কী করতে পারে। সে তার বিশপকে G6-এ নিয়ে এসেছে উদ্দেশ্যহীনভাবে। এটা আমার কাছে উদ্দেশ্যহীনই মনে হয়েছে নিতান্তই। আমি তার পন ক্যাপচার করে নেব। এবার দেখা যাক সে কী করে। সে আরেকটি পন পুশ করেছে এই স্পাইল থেকে, আমি তার আরেকটি পন ক্যাপচার করে নেব। তো এবার দেখা যাক সে কি ক্যাপচার করবে। হ্যাঁ, ক্যাপচার করেছে আরেকটি পন, আমার একটি পন ক্যাপচার করেছে। তার আসলে আমি যা দেখতে পাচ্ছি তা হলো খুব বেশি একটি ভালো অবস্থাতে সে নেই। তো এই অবস্থায় আমি চলে যাব আমার রুক নিয়ে F4-এ। একই সাথে দুইটি পনকে আমি অ্যাটাক করেছি। এবার দেখা যাক সে কি করে। সে H5-এর পনটিকে পুশ করেছে H5-এ। আমি তার পন ক্যাপচার করে নেব। D5-এ থাকা পনটি ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক কি হয়। তো এবার দেখা যাক সে কি মুভ করে। সে আরেকটি বুল মুভ করেছে। এবার আমি তাকে একটি চেক দিয়ে তার পন ক্যাপচার করব। আমার রুক H4-এ এসে চেক এবং তার পনটিকে ক্যাপচার করব একদম ফ্রি। সাথে তার সাদা বিশপ অর্থাৎ সাদা স্কোয়ারের বিশপকে অ্যাটাক করেছি রুক দ্বারা। এবার দেখা যাক সে তো আমার রেঞ্জের মধ্যে চলে এসেছে। আমি নাইট দ্বারা তাকে ফোর্ক করব, একটি চেক নাইট দ্বারা। একই সাথে তার এবার বিশপ সাদা স্কোয়ারের বিশপকে হারাতে হবে। তো এই অবস্থাতে তার খেলা সে রিজাইন করে দিয়েছে। ইতিমধ্যে আমি উইন হয়ে গিয়েছি। তো বিষয়টি হচ্ছে আসলে খুব বেশি মজা পেলাম না। তো আজকের মতো এই ছিল খেলা। তো সবাই ভালো থাকবেন। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।